এই চলো না আমরা পালাই যাই। আরে কি করতেছো? এখনো সময় হয় নাই। যখন সময় হবে তখন ঠিকই পালিয়ে যাব। আবু, কিসে? ওটা আম্মু না? আম্মু? ওই যে আম্মুই। কোথায় গেছিলে তুমি আজকে? আসলে বাবার বাসায় গেছিলাম। বাবা অসুস্থ তাই দেখতে গেছিলাম। বাবা অসুস্থ? বাবার বাসায় গেছিলি না? বাবা এদিকে আসেন। বাবা তুমি এইখানে? হ্যাঁ, বাবা আপনি নাকি অসুস্থ? আমি অসুস্থ। আপনার মেয়েই তো বললো আপনি নাকি অসুস্থ, আপনার দেখতে গেছিল আপনার মেয়ে। অসুস্থ আমারও দেখবার গেছস? কোন সময় দেখবার গেলি? দেখছো কতক্ষণ ধরে দাঁড় রয়েছি, খবর আছে কোনো? কি ব্যাপার এত লেট কেন আমি বুঝলাম না কিছু। ওই যে আসতেছে, আসুক। সরি, একটু লেট হয়ে গেল। তুমি জানো কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি? আচ্ছা, তোমার কি ভয় ডর বলতে কিছু নাই নাকি? এর আগে একবার ধরা খাইছো, তারপরেও আবার তুমি দিনে দুপুর বেলা এই এলাকার মধ্যে রাখতেছো। আমি তোমাকে বলছি না, যদি তোমার আমার সাথে দেখা করতে মন চায় তাহলে এলাকার বাহিরে দেখা করব, এলাকার মধ্যে না। দুদিন ধরে দেখা হয় না, আমার ভালো লাগতেছে না, এই কারণে তোমাকে ফোন দিছি। 2 দিন ধরে দেখো না তো কি হয়েছে? ভিডিও কলে তো অনবরত দেখতেছো। আরে ভিডিও কলে দেখে কি মজা পাওয়া যায় কিনা? তোমার সামনাসামনি দেখে ভালো লাগে আমার। ও, সামনাসামনি দেখবা না? এই যে 2 দিন আগে যে কালাই খাইলাম মনে নাই? দেখো তোমার জন্য কেলাই না কেন, আমার যা মন চায় তাই হোক, তারপর তোমার সাথে আমি দেখা করবো। হ্যাঁ, তুমি আসো দেখা করার রং নিয়া, আর আমি রয়েছি ভয়ে। যদি কেউ দেখে ফেলে, এলাকার লোকজন যদি জানাজানি হয় কি হইবে একবার ভেবে দেখছো? আরে কেউ দেখবে না, তুমি কি বলো না বলো। এই চলো না আমরা পালাই যাই। আরে কি করতেছো? এখনো সময় হয় নাই। যখন সময় হবে তখন ঠিকই পালিয়ে যাব। আর কেন, কি হয়েছে বুঝলাম না আমি কিছু। আরে তুমি কি মাথা মোটা? মাথার মধ্যে কি কিচ্ছু নাই? কিছু বোঝো না তুমি? তুমি অনেক ভয় পাইতেছো। আবু, কিসে? ওটা আম্মু না? আম্মু? ওই যে আম্মুই। আম্মুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান দেখতেছি। চলো বাসায় চলো। আচ্ছা শোনো না, আমার হাজবেন্ড তো আমার বাচ্চাকে নিয়ে বাইরে গেছে। আসার সময় হয়ে গেছে, চলে আসবো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হইব। আরে কি বলো, এই শোনো, চলো না আমরা আজকেই পালাই যাই। আরে কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে এক কথা কতবার বলতে যেতে হইব? হ্যাঁ, তোমাকে আমি বলছি না সময় হোক, সময় হলে তারপর পালাবো। দেখো আর কখন সময় হবো, আমার আর একটা দিন সহ্য হইতেছে না, তুমি চলো না প্লিজ। আরে 2-4টা দিন তো ওয়েট করো। এই শোনো, 2-4টা দিন করতে তো কবে না তোমার হারাই ফেলাই। চুপ, একদম চুপ, হারাইবা না, ভয় নাই, ঠিক আছে? আমি আছি। আর শোনো, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? পরে আবার কোনো এক সময় দেখা করবো। চলে যাবা? বাই। এই দেখো তো বাবা কে আসছে। আরে বাবা, তুমি আসছো? এই দাঁড়াও, এদিকে আসো। তোমরা কখন আসলা? তার আগে বলো তুমি কোথায় গেছিলা? আসলে মানে মানি মানি করতেছো কেন? কই গেছিলা সেটা জিজ্ঞাসা করছি, কথা বলতেছো না কেন? কোথায় গেছিলা তুমি আজকে? আসলে বাবার বাসায় গেছিলাম। বাবা অসুস্থ তাই দেখতে গেছিলাম। বাবা অসুস্থ? হ্যাঁ, কি ব্যাপার? তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? মিথ্যা কথা বলস। বাবার বাসায় গেছিলি না? মিথ্যাবাদী। হ্যাঁ, আমি তো সত্যিই বলতেছি, আমি বাবার বাসায় গিয়েছিলাম। বাবার বাসায় গেছিলে না? হ্যাঁ বাবা, বাবা এদিকে আসেন। কি হয়েছে বাবাজি? বাবার বাসায় গেছিলি না? বাবা এদিকে আসেন। বাবা তুমি এইখানে? হ্যাঁ, কিসে? বাবা আপনি নাকি অসুস্থ? আমি অসুস্থ? আমি তো অসুস্থ হইতাম তো তোমার আসলাম কেমনে? তুমি ফোন দিছো, ফোন পাই সাথে সাথে এসে পড়লাম। আপনার মেয়েই তো বললো আপনি নাকি অসুস্থ, আপনার দেখতে গেছিল আপনার মেয়ে। কিরে,
এই, জামাই কি কর অসুস্থ? আমারও দেখবার গেছস, কোন সময় দেখবার গেলি? কথা না কে? আপনার মেয়ে দেখতে গেছিল, তবে আপনাকে না, যারে দেখার তারাই দেখতে গেছিল। কি রে? আপনার মেয়ে ওই ছেলের সাথে আবার দেখা করতে গেছে। কি বলবো বাবাজি? কি বলতেছি বাবা, আমার এতটুকু বাচ্চা ছেলে, ও আমার দেখাই দিছে যে বাবা ওই যে দেখো, ওই যে আম্মু বেহার মতো রাস্তার ভিতরে খাড়া হয়ে ছেলে হাত ধরে কথা বলতেছে। আপনার মেয়ে। কি রে জামাই, কি বলতেছে এগুলা? এত কিছু হয়ে যাওয়ার পরেও ওই ছেলের সাথে তুই কেন দেখা করছস, কেন কথা বলছস? শোনেন বাবা, আপনার মেয়ে কোনোদিন ভালো হইতে পারবে না, সেটা আমি আগে থেকে বুঝতে পারছিলাম, কিন্তু তারপরও আপনার কথায় ওর একটা সুযোগ দিছিলাম, কিন্তু সেই সুযোগটাই কাজে লাগাইতেছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে আবার দেখা করতে গেছে। যার যার নিজের ঘরের সন্তান আছে, স্বামী আছে, সংসার আছে, সে আবার কিভাবে মানি একবার এই ঘটনা করার পর আবার দ্বিতীয়বার কেন যাবে সে জায়গায়? ছি ছি ছি। কি রে, তোর স্বামী আছে, সন্তান আছে, তারপরেও ওই ছেলের সাথে তোর কি? ওই ছেলের সাথে তোর কি? কত কিছু হয়ে গেছে, তুই কি ভুলে গেছিস সব? ভুলে গেছিস সব? হ্যাঁ, তোর এই অপরাধের কারণে আমি অনুরোধ করছিলাম, তোকে একটা সুযোগ দিছিল, আর তুই কি করলি? তুই কি করলি? হ্যাঁ, তুই আবারও ওই ছেলের সাথে দেখা করতে গেছিস। তোর লজ্জা নাই? লজ্জা নাই? কথা বলছ না কেন? শোনেন বাবা, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আপনার মেয়েরে অনেকবার সুযোগ দিছি, কিচ্ছু বলি না, অনেক কিছু সহ্য করে নিছি, কিন্তু এখন আর নিতে পারতাছি না। আপনার মেয়ে রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া ওই ছেলের হাত ধরিয়া কসলাকুচলি করে আর কথা বলতেছে। এই এলাকায় তোমার একটা মান সম্মান আছে না? আমার ছেলে কি শিখতেছে আপনি দেখিয়া? এগুলো দিয়ে কি শিখতেছে? আমার ছেলে যখন আমার দেখাই যে বাবা দেখো ওই যে মা একটা ছেলের সাথে কথা বলতেছে, তখন আমার কি মনে জানেন? যে আসমানটা আমার মাথা ধরে ভাঙিয়ে পড়ছে আপনার মেয়ের এই কীর্তিকলাপ দেখা। এই, তুই কি করতে চাস? ক্লিয়ার করে বলতো। বাবা, আমি আপনার মেয়ে নিয়ে সংসার করবো না, কারণ যে স্ত্রী তার সন্তান আছে, স্বামী আছে, সে রাইখা পরকিয়া করবে, রাস্তার সাথে দাঁড়িয়ে কথা বলবো, আমার মান সম্মানের কথা চিন্তা করবে না, ওই ধরনের মেয়ে মানুষ আমার দরকার নাই। দরকার হলে আমি আমার সন্তানকে একাই মানুষ করবো। এখন থেকে আমি ওর বাপ, আমি ওর মা, দরকার নেই ওর মায়ের। যে মা বেহায়ের মতো রাস্তায় দাঁড়ায় দাঁড়াইয়া পরপুরুষের হাত ধরে কসলাকচি করে কথা বলে আর তার সন্তান দেখে, লজ্জা লাগা উচিত। আপনার মেয়েরে নিয়ে আপনি বেরোয় যান বাবা। কি বললা? কোথায় নেব? কোথায় নেব? আমি বিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। আর ওর সংসার করতে পারতেছে না ওর স্বভাবের কারণে, ওর ব্যর্থতা, কিন্তু আমার দায়িত্ব আমি পালন করে দিছি। শোনেন বাবা, আপনার মেয়েরে নিয়ে আপনি কি করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না, সেটা জানার বিষয় না। এই মুহূর্তে আপনার মেয়ে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যান। দেখো, তোমরা প্লিজ আমার সাথে এমন করো না। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। ওগো প্লিজ আমাকে একটা সুযোগ দাও। বাবা বাবা, আমি তো তোর আম্মু লাগি না। ছাড়ো তুমি, তুমি আমার কোনো আম্মু না। তুমি যদি আমার মা হইতা তাহলে আমার বাপের রেখে এসব করতে পারতো না। বাবা প্লিজ তুই বোঝার চেষ্টা কর। বাবা দেখ, আমার সাথে এমন করিস না। তুই ছাড়া তুমি আমার সন্তানে ধরবা না, তোমার ওই নাপাক হাত দিয়ে আমার সন্তান ধরবা না। তুমি একজন পাপী, তুমি আমার সন্তান স্পর্শ করবা না। বাবা আমি কথা দিতেছি, আমি আর ওই পোলার সাথে কোনোদিনও দেখা করব না। আমি ভালো হয়ে যাব। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আরেকটা বার প্লিজ সুযোগ দাও আমাকে। শোনো, বিশেষ করে একবার ভেঙে গেলে গা ওই ঘর কোনোদিন জোড়া লাগে না, ঠিক আছে? পারলে তুমি আমার মাফ করো, আমার সন্তানরে আর আমার বাঁচতে দাও, তুমি তোমার পথ দেখো। বাবা প্লিজ প্লিজ বাবা, ওকে একটু বোঝাও না। কি বুঝামো? কি বুঝামো? আমার মুখ রাখছস, আমার মুখ রাখছস কথা বলার। এর আগে এই ছেলের সাথে তুই ধরা পড়ছিলি, কত কিছু হয়ে গেছে। আমি জামাইয়ের হাতে পায়ে ধইরা, হ্যাঁ, তোর এই বাসা আবার আনছি, আমার কথা জামাই রাখছে, তোর আবার এই বাসায় স্থান দিছে। তুই কি করছস? কি করছস তুই? সেই কাজটাই আবার করলি, সেই কাজটাই আবার করলি। এখন আমি মুখ দিয়া আমার জামাইকে কিভাবে বলবো যে আমার মেয়েকে একটা সুযোগ দাও? হ্যাঁ, দেখো বাবা, আমি আমার ছেলের ছাড়া থাকতে পারবো না। বাবা বাবা, তুই ছাড়া আমার আর কি আছে? বাবা তুই এরকম করিস না। আমি তোমার বলছি না আমার ছেলে ধরবে না, আমার ছেলে মা ছাড়া থাকতে পারবো। ও ভালো করে বুঝতে শিখছে যে কে ভালো এবং কে খারাপ। বাবা প্লিজ, আমি আপনার সাথে কোনো তর্ক বিতর্ক যাইতেছি না, আপনার মেয়ের সাথে না, আপনার সাথে না, আপনার মেয়ে নিয়ে আপনি চলে যান বাবা। আমি আপনার যথেষ্ট সম্মান করি, আপনার মেয়ে নিয়ে আপনি চলে যান। আমি চলে যাইতাছি, কিন্তু আমার মেয়ের আমার সাথে নিতাছি না। ও কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে, এটা ওর ব্যাপার। আজ থেকে আমি মনে করব আমার কোনো মেয়ে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো মেয়ে নাই। বাবা তুমি এরকম করো না প্লিজ।
ওগো দেখো, আমার ভুল হয়ে গেছে, আমার একটা তুমি বেরিয়ে যাও। বাবা যে নারীর বাহিরে চোখ যায় সে নারী কোনোদিন ভালো হইতে পারে না। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে। বাবা প্লিজ, তোর আমার ছেলের তুমি স্পষ্ট করবে না, বেরিয়ে যাও। থাক বাবা, মন খারাপ করে না। আজ থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা, ঠিক আছে? চলো।